নমস্কার, আমি গুরুকুল স্যার আপনাদের সামনে চলে এলাম আবার একটা নতুন ভিডিও, নতুন গল্প। সত্যি ভূতের গল্পের আজকে একটা নতুন পর্ব নিয়ে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। আজকে যে পর্বটা, এটাও একটা কাহিনী। সত্যি ভূত আছেন বা নেই, আমি এই নিয়ে কোনো মতামত দেবো না। কেবল আনন্দ দেওয়াই আমার কাজ। কোনো গল্পের সঙ্গে এর মিল হলে কেবল সেটা কাকতালীয়, আর কিছু না। আমি যে জায়গাটা যাচ্ছি, এটি বাঁকুড়া জেলার একটা জঙ্গল। এই জঙ্গলটা ভীষণ ভয়ঙ্কর এক জঙ্গল। সেই জঙ্গলে নানান রকম ঘটনা ঘটে, তারই পরিপ্রেক্ষিতে আমার এই গল্প বলা। বেশি কিছু আর বলছি না, আমি গল্পেই চলে আসছি, মূল গল্পে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, অবশ্যই লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। আর পাশে অল বটনটা দিলে আমাদের মনে আরও সাহস আসে, ভালোবাসা পাই। আপনারা লাইক শেয়ার যত করবেন তত আমার আরও নতুন কিছু বানাবার ইচ্ছা লাগে। তাহলে বন্ধুরা শুরু করি সত্যি ভূতের গল্পে আজকে নতুন পর্ব। আজকের গল্পের নাম যেটা, সেটা হলো ফরেস্টে ভূতের গল্প, অন্ধকার বনের কান্না। অন্ধকার বনের কান্না আজকের গল্প। একদল বন্ধু রাতের বেলা ঘুরতে বের হলো জঙ্গলের ভেতর। কেউ জানতো না সেই জঙ্গলে এখনো লুকিয়ে আছে বহু বছর আগের এক অভিশপ্ত আত্মা। এই গল্পের সঙ্গে কোনো গল্পের যদি মিল হয়, সেটা কেবল কাকতালীয়, ইচ্ছাকৃত নয়। সম্পূর্ণ এটা কাল্পনিক ভিত্তিতে রচিত এই গল্প। কেবল মনোরঞ্জন, আনন্দ দেওয়ার জন্যই আমার এই গল্প বলা। কখনোই এটা সত্যি ভূতের গল্প আমি নাম দিলেও এটা সত্যি ভূতের গল্প নয়, কেবল একটা কাল্পনিক ভিত্তির উপর গড়ে তোলা এই গল্প। আশা করি আপনাদের আনন্দ দেবে। আনন্দ দিলে আপনারা শুনুন, ভালো করে দেখুন, লাইক শেয়ার কমেন্টস করতে শুরু করুন। জঙ্গলটা অত্যন্ত গভীর। এই জঙ্গলে নানান রকম ঘটনা, নানান কাহিনী শুনেছে অনেকে। কারণ এই জঙ্গলে অনেক কিছু ঘটনা ঘটেছে, অনেক মৃত্যু এই জঙ্গলের প্রতিটা স্থানে যেন আছে। তাদের চাপা কান্না, দুঃখ, সেই ভাবনা নিয়েই চার বন্ধু এসছে ঘোষ হান্টিংয়ের জন্য, অর্থাৎ ভূত খোঁজার জন্য। তা ওরা বেরিয়েছে চারজন। শুনেছে অনেকের মুখে এখানে নাকি রাত্রিবেলা বা সন্ধে হলেই নানা রকম অদ্ভুত সমস্ত কার্যকলাপ ঘটে। সেটা সরেজমিনে দেখার জন্যই ওরা বিকালের দিকে, অর্থাৎ সন্ধ্যার দিকে বেরিয়েছে, একটু আলো থাকতে থাকতে কি হয় জানার জন্য। চারিদিকে ওরা ঘুরছে। যেতে 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 বেশ কিছুক্ষণ পর একজন শুনতে পায় একটা মেয়ের চাপা কান্না। ওরা বলে, হয়তো চার বন্ধুর মধ্যে একজন বলল, হয়তো কোনো মেয়ে জঙ্গলের মধ্যে পথ হারিয়েছে বা বিপদে পড়েছে, চ না একবার ওকে বাঁচাবার চেষ্টা করি বা কী হয়েছে জানার। কিন্তু সকলে রাজি হলো না। কান্নার আওয়াজ বারবার দূরে সরে যাচ্ছে। এবার অনেকে মিলে ঠিক করলো, যাই দেখে আসি। ওই কান্নার শব্দ শুনে শেষ পর্যন্ত চার বন্ধু মিলে ওই দিকে এগোতে লাগলো। এগোতে এগোতে তারা হঠাৎ দেখলো পুরনো একটা ভাঙাচোরা কুঁড়ে ঘর চোখে পড়ল। ভেতরে তারা উঁকি মারলো। আস্তে আস্তে দেখতে পেল তারা টিম টিম করে একটা কেরোসিনের ল্যাম্প জ্বলছে। দরজায় হাত রাখতেই সেটা নিজের থেকেই ক্যাচ করে খুলে গেল। ঘরে ঢুকে দেখে চারজনে কোনো মানুষ নেই, কিন্তু মাটিতে শুকনো রক্তের দাগ। হঠাৎ পেছন থেকে মেয়ের কণ্ঠ শোনা গেল, তোমরা এসেছো, অবশেষে এসেছো। সবাই ঘুরে দাঁড়ালো, কিন্তু কাউকে দেখা যায় না। দরজা ধপ করে বন্ধ হয়ে গেল। টর্চটাও হঠাৎ জ্বলতে জ্বলতে নিভে গেল, শুধু ল্যাম্পটা জ্বলছে। হঠাৎ ল্যাম্পের আলোয় দেখা গেল এক সাদা শাড়ি পরা, লম্বা চুলে পরিবৃত, মুখটা ঢেকে আছে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ধীরে ধীরে ওর মুখটার দিকে সবাই লক্ষ্য করতে লাগলো। দেখতে পেল যে মুখটা কিচ্ছু নেই, শুধু আছে একটা গহ্বর, যেন একটা গর্ত, আর কিচ্ছু নেই, ফাঁকা। ভেসে উঠল, বলল একটা কণ্ঠ,
তোমাদের মধ্যে একজন আজ এখানেই থেকে যাবে। ওরা বলল, কেন? আমরা থাকবো কেন? একজন থাকবে কেন? কে সে? তোমাদের একজন থাকতেই হবে। সে যে আমায় কথা দিয়েছে, সে আমার সাথে মিলবে। ওরা আর কোনো কথা না বলে চারজনে দৌড়ে পালাতে গেল। বাইরে এসে গাড়ি হঠাৎ চালু হয়ে যায়। গাড়ি ছুটতে ছুটতে বন ছাড়িয়ে এলো। ওরা স্বস্তি পেতে না পেতেই দেখে গাড়ি রিয়ার ভিউ দেখল সেই মেয়েটি, যে মেয়েটার মুন্ডুটাই নেই, শুধু একটা গহ্বর, সে তার পেছনে সিটে বসে আছে। তারা তো দেখে মাথা ঘুরে গেল। যে গাড়ি চালাচ্ছিল বন্ধুটা জোরে ব্রেক কষল, গাড়ি থেমে গেল। সবাই সামনের দিকে ঝুঁকে পড়ল। পেছন ফিরতেই দেখে কেউ নেই, সব কিছু ফাঁকা। তারা কোনো ক্রমে সেই সন্ধেবেলা গাড়ি নিয়ে কোনো ক্রমে ফিরে আসতে পেরেছিল। তারপর জানা গেল সেখানে একটা মেয়েকে খুন করা হয়েছে। সেই থেকে মেয়েটার কান্নাও আজও ভাসে। আমি যে জঙ্গলটার মধ্যে দিয়ে এই ভিডিওটা করছি, এরকমই একটা রোমহর্ষক জায়গা, যার ভয়াবহতা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু স্পটে গিয়ে সেই অঞ্চলে দাঁড়িয়ে সেখানকার ভিডিও করে আমি দেখার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি কিছু দেখতে পাইনি। তবুও শুনেছি এই জঙ্গলে নাকি রাত্রিবেলা হয়েই অনেক শিশুর কান্না, অনেক নারীর কান্না, চিৎকার শোনা যায়। এই গল্প আজকের মতো এখানেই শেষ করলাম। যদি বন্ধুরা তোমাদের কাছে এরকম কোনো জানা গল্প থাকে, অবশ্যই কমেন্ট সেকশান আছে, সেখানে লিখে দাও, নাম দিয়ে আমি তোমাদের গল্প অবশ্যই আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করব। আজকের ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলো না বন্ধু। এরকম ভিডিওগুলো আমি আরও দেবো। নানান গল্প, নানান কাহিনী নিয়ে আমি আসি বারে বারে গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এখানেই শেষ করলাম।